১ জুলাই ২০২৪। সার্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতিতে যায় ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী। অন্যদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। রক্তে রঞ্জিত এই জুলাই শেষ হয়েছিল ৩৬ দিন পর শেখ হাসিনার পতনের মাধ্যমে। প্রায় ২ বছর বাদে আবারও অস্থির দেশের বিশ্ববিদ্যালয়। বিভিন্ন ইস্যুতে আন্দোলনে নেমেছেন ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এতেই আবারও ফিরে আসছে ২৬ জুলাইয়ের শঙ্কা। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে আন্দোলন তীব্র রূপ নিয়েছে। সপ্তাহব্যাপী আন্দোলনে ৩ দফা দাবি উত্থাপন করেছে শিক্ষার্থীরা, যার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই ডুয়েটের নতুন ভিসি নিয়োগ। ছাত্রদল ও ছাত্র শিবিরের পাল্টাপাল্টি এই আন্দোলনে বহিরাগতরা ঢুকে পড়লে এক হয়ে পড়ে গোটা ক্যাম্পাস। আন্দোলনকারীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পাশাপাশি বন্ধ রয়েছে সব ধরনের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম। ভিসির পদত্যাগের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন। ভিসির বিরুদ্ধে ক্যাম্পাসে দলীয়করণের অভিযোগের বেশ কিছু প্রমাণও মিলেছে। ফলে শিক্ষার্থীদের সঙ্গে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলনে স্থানীয় বিএনপি নেতাদের হামলার ঘটনায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে উত্তেজনা। ইতোমধ্যেই উপজেলার বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি, যদিও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। বহিরাগত কর্তৃক ধর্ষণ চেষ্টার ঘটনার পর নারী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গি, হেনস্থা করাসহ পৃথক 3টি ঘটনায় উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখনও ধর্ষণ চেষ্টায় জড়িত অপরাধীকে ধরতে পারেনি প্রশাসন। 3 দিনের আলটিমেটাম শেষ হবার মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে না পারলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসের ভেতরে 2 বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ কয়েকজন আহত ও লাঞ্ছিত হয়েছেন। উপাচার্য বদলের পর আন্দোলন স্থগিত করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যদিও নতুন ভিসির সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে আন্দোলনকারীরা। ২৪ জুলাইয়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের সম্মিলিত আন্দোলনকে আমলে নেয়নি আওয়ামী লীগ সরকার, যার খেসারত দিতে হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বর্তমানে 5 বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনেও অনেকটাই গা ছাড়া অবস্থায় বিএনপি সরকার, যা নিয়ন্ত্রণে আনতে না পারলে ছাই চাপা আগুন দাবানলে পরিণত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।